ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা এবং ইউসি অস্টিনের গবেষক ম্যাথিয়াস নি হলো তার সহকর্মীরা 2007 সালে 396 জন মানুষের উপর চালানো একটি গবেষণার ফলাফল প্রকাশ করেন। তাদের গবেষণা বলছে একজন মানুষ প্রতিদিন গড়ে প্রায় 16,000 শব্দ ব্যবহার করেন, কিন্তু যেন অবাক হবে এর প্রায় 70%ই অপ্রয়োজনীয়। অর্থাৎ প্রতিদিন আমরা গড়ে প্রায় 11,000 শব্দই অযথা বলি, যা শুধু অন্যকে বিরক্তই করে না, নিজেদের ব্যক্তিত্বকে দুর্বল করে তোলে। যদি কাউকে প্রশ্ন করা হয় যে তোমার সবচেয়ে বড় শক্তি কি, উত্তরে অনেকেই বলবে জ্ঞান, অনেকে বলবে সাহস, কেউ বলবে ক্ষমতা, আবার কেউ বলবে টাকা পয়সা। তবে দুঃখজনক ব্যাপার হলো এগুলোর একটিও সঠিক নয়, কারণ ইতিহাসের পাতায় যে ব্যক্তিরা তাদের নাম স্মরণীয় করে রেখে যেতে পেরেছিলেন তাদের প্রায় প্রত্যেকেই খুব কম কথা বলতো। অনেকের কাছেই হয়তো কম কথা বলাকে দুর্বলতা মনে হয়, কারণ বর্তমান বিশ্বে এমন একটি ধারণা প্রচলিত রয়েছে যে ব্যক্তি যত বেশি কথা বলতে পারবে, যার পাবলিক স্পিকিং দক্ষতা যত বেশি, সে তত বেশি সাকসেসফুল। না ভাই, কম কথা বলা মানে দুর্বলতা নয়, বরং কম কথার মানে হলো নিয়ন্ত্রণ, নিজের উপরে নিয়ন্ত্রণ, ইংরেজিতে যাকে বলে সেলফ কন্ট্রোল। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, নেভার ইন্টারাপ্ট ইউর এনিমি হোয়েন ইজ মেকিং এ মিস্টেক। আর স্টিভ জবস একবার তার পুরো প্রেজেন্টেশনে মাত্র 4টি বাক্য বলেছিলেন, কিন্তু তার প্রতিটি বাক্য ছিল কোটি টাকার বিজনেস আইডিয়া। বর্তমান সময়ে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হয়েছে, যারা বেশি কথা বলে তারা অনেক সময় নিজেদেরই গুরুত্ব কমিয়ে ফেলে। অন্যদিকে যারা কম কথা বলে কিন্তু গভীরভাবে চিন্তা করে, তাদের উপর মানুষ বেশি ভরসা করে। প্র্যাকটিক্যালি চিন্তা করলে ব্যাপারটা তোমার কাছে আরও বেশি ক্লিয়ার হবে। যেমন ধরো, যে জিনিসটা যত সহজে পাওয়া যায় তার ডিমান্ড কিংবা ভ্যালু ততই কমতে থাকে। অন্যদিকে যে জিনিসটা সবসময় সবখানে অ্যাভেলেবেল থাকে না, সেই জিনিসটার ডিমান্ড কিংবা ভ্যালু মানুষের কাছে বেশি হয়ে থাকে। সায়েন্স বলছে বেশি কথা বললে মস্তিষ্কে কর্টিসল হরমোন বেড়ে যায়, যা সিদ্ধান্ত গ্রহণ দুর্বল করে। অথচ শান্ত, ধীর, কম কথায় অভ্যস্ত মানুষ সংকটপূর্ণ মুহূর্তেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের কোনো মোটিভেশন দিতে আসিনি, বরং আমি এসেছি কিছু পরামর্শ নিয়ে। এটা এক ধরনের মানবিক অস্ত্র বলতে পারো, যা সবার কাছে তোমার ভ্যালু অনেক গুণ বাড়িয়ে দেবে। তো নগরবেস্কোপে আরও একবার সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব কেন কম কথা বলাটা আমাদের জীবনের অন্যতম সেরা কৌশল হতে পারে, আর কেনই বা আমাদের কম কথা বলা উচিত। শুরুতেই একটু জেনে নেওয়া যাক মানুষ কেন বেশি কথা বলে। আর এই প্রশ্নের উত্তর জানাটা ভীষণ জরুরি, কারণ তোমাদের প্রথমে বুঝতে হবে কিভাবে তুমি নিজের অজান্তেই নিজের ক্ষতি করছো। তুমি কি কখনো ভেবেছো কেন তুমি মাঝে মাঝে এমন কিছু বলে ফেলো যা পরবর্তীতে তোমার আফসোসের কারণ হয়ে দাঁড়ায়? নিউরোসায়েন্স বলে আমাদের মস্তিষ্ক সামাজিক স্বীকৃতি খোঁজে। আমরা যখন কথা বলি, বিশেষ করে নিজেকে সকলের সামনে বড় ম্যাচিউর করে তোলার চেষ্টা করি, তখন মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয়। ঠিক যেমন কেউ সোশ্যাল মিডিয়ায় বেশি রিয়েক্ট পেলে আনন্দ পায়। হার্ভার্ড বিজনেস রিভিউ বলছে, ওভার টকার্স আর অফটেন পারসিভড অ্যাজ ইনসিকিউর, লেস কম্পিটেন্ট অ্যান্ড অ্যাটেনশন সিকিং। যার মানে হচ্ছে যারা কথা বলার সময় অন্য কাউকে সুযোগই দেয় না, সবসময় নিজেই সব বলার চেষ্টা করে, তাদের অনেকেই মনে করে তারা আত্মবিশ্বাসহীন। এদের দেখে মনে হয় এরা ঠিকভাবে কিছুই সামলাতে পারে না, এবং সবসময় তাদের একটাই উদ্দেশ্য, আমাকে দেখো, আমাকেই শোনো। অথচ তারা এটা বোঝার চেষ্টাই করে না যে যত বেশি কথা বলছে তাদের দাম তত বেশি কমছে। কম কথা বলা মানে দুর্বলতা নয়, বরং সেটাই শক্তি। কারণ স্মার্ট মানুষ জানে কখন চুপ করে থাকাটা সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল। ভাবো তো, একটা রুমে সবাই চিৎকার করছে, যে যার মতো পারে কথা বলছে, আর অন্য একটা মানুষ চুপচাপ সবাইকে দেখছে, কে কি বলছে এবং কে কি করছে সেগুলো নোটিশ করছে। আর এই ঘটনা থেকে এটাই প্রমাণিত হয় যে সেই ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারে, আর যে নিজেকে কন্ট্রোল করতে পারে সেই তো আসল লিডার। স্ট্রং পিপল ডোন্ট নিড টু প্রুভ এভরিথিং উইথ ওয়ার্ডস, দেয়ার প্রেজেন্স স্পিক্স লাউডার। তুমি কথা বলতে পারো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যার বিষয় হলো সেই কথা শুনছে কজন। যারা কম কথা বলে তারা বেশি শোনে, আর যারা বেশি শোনে তারাই বেশি শেখে। তাই সব জায়গায় মুখ খুলবে না, কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় অস্ত্র। অথচ তুমি হয়তো এতদিন ধরে বেশি কথা বলে নিজেকে স্মার্ট প্রমাণ করতে চেয়েছিলে। এটা ভেবে ভয় পাচ্ছিলে যে চুপ থাকলে কেউ হয়তো তোমাকে গুরুত্ব দেবে না। কিন্তু বাস্তবতা হলো, যখন তুমি কম কথা বলো তখন তোমার প্রতিটি বাক্যের ওজন বাড়ে। তুমি যদি নিজের শক্তিকে সত্যিকারের মর্যাদা দিতে চাও, তাহলে নিজেকে বলো, আমি সবকিছুর জবাব দিতে আসিনি, বরং আমি সবকিছু বুঝে নিতে এসেছি। নীরবতা তোমাকে এমন এক শক্তি এনে দেবে যা চিৎকার করে বললেও পাওয়া যাবে না। তুমি কি জানো, যখন তুমি কম কথা বলো তখন তুমি আনপ্রেডিক্টেবল হয়ে যাও, আর মানুষের মন সবসময় রহস্যময় জিনিসের দিকেই বেশি টানে। এটাই এক ধরনের মেন্টাল প্রোটেকশন। তুমি তোমার আবেগ, তোমার পরিকল্পনা, তোমার দুর্বলতা বা শক্তিগুলো এক ঝটকায় প্রকাশ করো না, বরং সঠিক সময়টা বেছে নাও। গবেষণায় দেখা গেছে যারা কম কথা বলে তাদের বেশি জ্ঞানী আর বুদ্ধিমান বলে মনে করা হয়। তুমি যখন কম কথা বলবে তখন তোমার প্রতিটা কথারই আলাদা গুরুত্ব তৈরি হবে। একটা ছোট্ট উদাহরণ দেই। ক্লাসে যে ছেলেটা সবসময় কথা বলে তার কথা কেউ খুব একটা মনে রাখে না, কিন্তু যে ছেলেটা চুপচাপ থাকে সে একবার কিছু একটা বললেই পুরো ক্লাস মন দিয়ে শোনে আর তার কথায় আলাদা গুরুত্ব দেয়।
ইতিহাসের সফল নেতা যেমন আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে নেলসন ম্যান্ডেলা, তারা সবাই একটা জিনিস ভালোভাবে জানতেন, কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকা সবচেয়ে বেশি কার্যকরী। যখন তুমি প্রতিটা কথার আগে একটু ভেবে নাও, তখন ভুল বোঝাবুঝি কম হয়। পরিবারের সম্পর্কে কিংবা বন্ধুত্বে সব জায়গাতেই শান্তি ফিরে আসে। আর চুপ থাকার সবচেয়ে বড় উপকারিতা কি জানো? তোমার ফোকাস হয়ে যায় আরও স্ট্রং। তুমি তোমার এনার্জি সঠিক জায়গায় ব্যবহার করতে পারো। এবার আসা যাক কিভাবে কম কথা বলা যায়। প্রথমেই একটা সহজ নিয়ম মনে রাখতে হবে। নিয়মটা হলো 3 সেকেন্ড নীরবতা। যখন তুমি কোনো প্রশ্নের মুখোমুখি হবে বা হঠাৎ কোনো পরিস্থিতিতে পড়বে, সঙ্গে সঙ্গে উত্তর দেবে না, 3 সেকেন্ড থামো। তারপর নিজেকে জিজ্ঞেস করো, এটা বললে কি কিছু বদলাবে, আর না বললে কি কোনো ক্ষতি হবে? এই ছোট্ট বিরতি তোমার আত্মবিশ্বাস বাড়াবে আর তোমাকে আবেগ থেকে অনেক দূরে রাখবে। এরপর চেষ্টা করো এক কথায় কথা বলার অনুশীলন করতে। শুরুতে কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে এই সংক্ষিপ্ততা তোমাকে ভাবতে শিখাবে। প্রতিবার কেউ প্রশ্ন করলে চেষ্টা করো 1 বা 2 শব্দে উত্তর দিতে, যেমন হ্যাঁ, না, ঠিক আছে, ভাবছি, দরকার নেই, ব্যাস এটুকুই। দিনের একটা নির্দিষ্ট সময় বেছে নাও, হতে পারে রাতে কিংবা ভোরে। পুরো চুপ থেকে নিজেকে একটা প্রশ্ন করো, আজ আমি কতটা কম কথা বলেছি আর কতটা শুনেছি। এটাকে বলা হয় নয়েজ ডিটক্স। দিনে মাত্র 20 মিনিট এভাবে চুপ থাকলে তোমার চিন্তা হবে অনেক গভীর, মন হবে পরিষ্কার, আর তুমি ভেতর থেকে আরও শক্তিশালী হয়ে উঠবে। আরেকটা কার্যকর কৌশল হলো পাওয়ার পজ। তুমি যখন কথা বলার মাঝে ইচ্ছাকৃতভাবে 1 থেকে 2 সেকেন্ড থেমে যাবে, তখন তোমার প্রতিটি শব্দ শ্রোতার কাছে অনেক বেশি গুরুত্ব পাবে। এটাকে বলা হয় স্পেস ওয়েটিং। আর চাইলে তুমি তোমার অনুভূতি আর না বলা কথাগুলো লিখে রাখতে পারো। এতে একদিকে তোমার মস্তিষ্কে ফোকাস তৈরি হবে, অন্যদিকে কথাগুলো পর্যালোচনা করারও সুযোগ পাবে। মনে রাখবে, ভয়ঙ্কর মেঘ কখনো শব্দ করে নামে না, বরং শান্তভাবে এসে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। তাই আজ থেকে প্রতিদিন একটু কম বলো আর একটু বেশি শোনো। জীবনে কথা বলার জন্য হাজারটা সুযোগ আসবে, কিন্তু চুপ থাকার সঠিক সময় চিনতে পারা মানুষই একদিন বড় কিছু করবে। মনে রাখবে, যারা সবার সঙ্গে সব কথা বলে তাদের মধ্যে গোপন কিছুই থাকে না, আর যাদের মধ্যে গোপন কিছু নেই তাদের ব্যক্তিত্ব ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যায়। তুমি যদি নিজের কথাগুলো বেছে নিতে পারো, কখন কি বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে তা শিখে নিতে পারো, তাহলে একদিন তোমার চুপ থাকাটাই অন্যদের চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। তাই আজ থেকে ছোট্ট একটা চ্যালেঞ্জ নাও। আগামী 7 দিন তুমি কোনো বিতর্কে জড়াবে না, কোনো অপ্রয়োজনীয় কথা বলবে না, শুধু শুনবে আর পর্যবেক্ষণ করবে। 7 দিন পরে নিজেকে জিজ্ঞেস করবে, আমি কি সেই আগের মতোই আছি নাকি নিজেকে বদলাতে পেরেছি? কখনো কথার ভিড়ে হারিয়ে যাবে না, নীরবতার মধ্যেই গড়ে তোলো তোমার আসল পরিচয়। কারণ সত্যিকারের পরিবর্তন শুরু হয় তখনই যখন তুমি বলা থামিয়ে বোঝা শুরু করো। আবার চাইলে এখনই মুখ খুলে কিছু বলতে পারো, কাউকে অপমান করতে পারো, নিজের রাগ ঝাড়াতে পারো। সবটাই সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি তুমি এসব না করো, তাহলে তুমি শুধু একজন ম্যান নয়, একজন হিউম্যান হয়ে উঠবে। আজ আমরা এমন যুগে বাস করছি যেখানে চুপ করে থাকা অনেকের কাছে অপরাধ মনে হয়, কিন্তু যারা সত্যিকারের মূল্যবান তারা জানে সব শব্দ প্রকাশের জন্য নয়, কিছু শব্দ অনুভবে রাখতে হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তবে বিদায়ের আগে একটা কথা বলে যেতে চাই, চুপ থাকো, কারণ তুমি সবকিছুর উত্তর দিতে আসুনি। তুমি এসেছো অনেক কিছু বুঝে নিতে, তুমি এসেছো অনেক দূরে যেতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারো, সাথে শেয়ার করতে পারো তোমার বেশি কথা বলা বাচ্চার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বাস্কবের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।